চন্দ্রময়বা দাসী যা বললো সেটা কি সত্য? অর্জুন সত্যি কথা বলো, নইলে কিন্তু অর্জুন দা হ্যালো কি হচ্ছে তোদের? হ্যাঁ তোরা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোদের? হ্যাঁ কি দিয়ে গেছিস? জিলু খুলে বেরিয়ে গেছে। তোরা কি হ্যাঁ তোরা শেষ পর্যন্ত এই চম্পার কথায় বিশ্বাস করলি? হ্যাঁ আরে জানিস না একে দেখছিস, আজ থেকে দেখছিস এ 1% নিজের কথা বলবে আর বাকি 99% ওই ছবিগুলো দেখে আছে, ওই হিন্দি সিনেমাগুলো ওইগুলোকে পাঞ্চ করবে। মারবো তোমার একটা কানের গোড়ায়। তোরা ভাবলি কি করে? হ্যাঁ তোরা ভাবলি কি করে যে কৃষ্ণার সঙ্গে আমি প্রেম করবো? হ্যাঁ তোকে আগেই বলেছিলাম, আমি আগেই বলেছিলাম চামচিকে, আমি আগেই বলেছিলাম, বিশ্বাস করে কেউ? আরে এই বেটে মোটা দাসীদের কথা কেউ বিশ্বাস করে? সব সময় খালি বাড়িয়ে চড়িয়ে কথা কেন এত মিথ্যা কথা কেন? গাধা কথা কেন? সত্যিকার এই গল্পগুলো কোথা থেকে বানাও একটুখানি বলবে? ঝুটি কেটে নেবো তোমার আমি। না আমি তো আগেই বলেছিলাম এই চম্পার খবর বানি ওইটা বলবো আমি সত্যি কথা বলছি। আরে বাস, আমি আর কৃষ্ণ যে প্রেম করছি সেটা তো এরা দেখছি বিশ্বাসই করছে না। বাবা বাবা, এটা তো হেভি হলো। এক মিনিট, কিন্তু আমি আর কৃষ্ণ তো সত্যিই প্রেম করছি। তাহলে এদের মতো যদি দাদুরাও মানতে না চায় আমাদের প্রেমের কথাটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় মা। আরে ভেবলি উপায়টা কেমন বাতলেছিলুম বলতো? একেবারে সাংঘাতিক উপায় বাতলাইছিল রে, আনন্দের খবর কত। আরে আমি তো জানতুম মা সুলক্ষণার কৃপা যতই আমাদের উপর পড়বে সব ব্যাপারটা না একেবারে হাতের মুঠোয় চলে আসবে। ব্যাপার কিন্তু এখন আমগো হাতের মুঠায় রে। হ্যাঁ যে ছাড়াছাড়িটা 6 মাস বাদে হওয়ার কথা ছিল সেটা 1 মাসের মধ্যে হইয়া গেল। এসে আনন্দের খবর আর কি হইতে পারে? ভুলে যাস না মা সুলক্ষণার কথা কিন্তু একেবারে ওট করে মিলে যায়। দেখ এখানেও কিন্তু ব্যাপারটা তাই হলো। আরে দুজনের চুল সরানো হলো, কেউ টের পর্যন্ত পেল না। ভেবলি এখানেই তো বাজে মা। এর জন্যই তো পূজাটা দিয়ে আসলাম। সেখানে একটু কিন্তু আমি একটা কথা ভাবছি, প্রথম ধাপে ছাড়াছাড়িটা যদি এত তাড়াতাড়ি এগিয়ে আসে তাহলে দ্বিতীয় ধাপে কি হবে ভাবতো? কি আর হইব? ছাড়াছাড়ি তাড়াতাড়ি হইয়া যাইব? না রে না, একটা মুশকিল আছে। ওই দ্বিতীয় ধাপে অর্জুনের এঁটোটা কৃষ্ণাকে খাওয়াতে হবে আর কৃষ্ণার এঁটোটা অর্জুনকে খাওয়াতে হবে। কোনো ঝামেলা নাই, এখন সব ব্যবস্থা আমগো করতে হইব। ওই অর্জুন রে কৃষ্ণার উচ্ছিষ্ট খাওয়াইতে হইব আর কৃষ্ণারে অর্জুনের উচ্ছিষ্ট খাওয়াইতে হইব, ব্যাস। আমরা তো সেই কবে থেকে তোড়জোড় করেই যাচ্ছি, কিন্তু ওর আসল কাজটা কবে হবে বলুন তো? আর তো ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না। কবে থেকে শুনছি ডিভোর্সটা হবে ডিভোর্সটা হবে, ডিভোর্সটা হয়ে গেলে ভালো হয়, হচ্ছে না। আচ্ছা তুমি এত অধৈর্য হচ্ছ কেন বলো তো? দেখবে সব এক এক করে ঠিক হয়ে যাবে। হ্যাঁ শুভ তো আছেই, ওর মতো একটা বিচক্ষণ ছেলে আগে থেকে নিশ্চয়ই আমাদের সব জানিয়ে দেবে। না এইটা একবারে খাঁটি কথা বলেছিস বোচাই। আরে শুভকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি। এই বয়সে এত পাকা বুদ্ধি ছেলেটার, এই ভাবাই যায় না। অর্জুন ঠিক কথাই বলেছিল, এই শুভবাবুকে বেশি পাত্তা না দেওয়াই আমার উচিত ছিল। এইরকম ভাবে আমার বাড়ির লোকজনকে হাত করে নিল, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এমনকি দাদুর মতো লোকও ওর কথার জালে জড়িয়ে পড়লো। বাহ 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 বাহ, এই শুভবাবুকে আর কিছুতেই নেওয়া যাচ্ছে না। গুড মর্নিং।
আরে শুভ যে, এসো এসো ভেতরে এসো। আপনাদের সবার জন্য একটা সুখবর আছে। হ্যাঁ, আগামী 8 তারিখ ম্যাডাম কৃষ্ণা এবং অর্জুন বাবুর ডিভোর্স পেপারে সই করবেন। কি বলছো কি বাবা, সামনের 8 তারিখে? হ্যাঁ, 8 তারিখেই। কারণ আমার মনে হলো যে এর বেশি দেরি করাটা আর উচিত হবে না। ও তাই? ও বৌমা, তাহলে তো আর সময় নেই গো। হ্যাঁ, আহা তুমি এ সমস্ত নিয়ে ভেবো না তো গিন্নি, ভবর সঙ্গে আমার কথা হয়ে গেছে। ওই ডিভোর্সের ব্যাপারে ওই দুই বাড়ি এক হয়ে সব অ্যারেঞ্জ করবে, খরচাপাতি যা হবে দুই বাড়ি ভাগাভাগি করে দেবে। কি ব্যাপার ম্যাডাম কৃষ্ণা, আপনি চুপচাপ, কিছু বলছেন না তো? আসলে না, ও চুপচাপ এই জন্যে যে ও তো মনে মনে চায় যে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাক। আমার কিন্তু একটা কথা আছে। কি কথা? বলছি কিনা যে আমার কিন্তু নতুন শাড়ি চাই, পুরনো শাড়িতে আর হবে না। আচ্ছা ঠিক আছে, তুই তো শাড়ি পাবি, আগে আসল কাজটা হয়ে যাক। কি ব্যাপার বৌমা, তোমরা তো হইচই শুরু করেছো কেন? আপনি এতদিন ধরে যেটা চাইছিলেন অবশেষে সেটাই হচ্ছে। আগামী 8 তারিখে কৃষ্ণা আর অর্জুনের ডিভোর্সটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যি বলছো? এ অতি সুখবর। শুভ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজ তোমার জন্যই ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেছে। বেঁচে থাকো। জয় মা সুলক্ষণা জয়। তোমার জন্য এই সবটা হলো মা। কেউ জানতেও পারলো না কত সহজে তুমি ব্যাপারটা মিটিয়ে দিলে। বাড়ির লোকগুলো এক এক করে সবাই পাল্টে গেল। ওরা তো কেউ জানতেই চাইছে না যে আমি কি চাই। দিদিমণি প্লিজ, দেখো আমি শেষবারের মতো বলছি, আমি মুডে নেই। প্লিজ তুমি এখন ঘ্যানর ঘ্যানর করো না। আমি খাবো না মানে আমি খাবো না, বাস। না 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 মনা, এনে না না করতে নাই মনা, এরকম করতে নেই, প্রসাদটা তোমারে খাইতেই হইব। না দিদিমণি, আমি খাবো না। না এরকম করতে নেই, ভগবান রে কখনো শ্রদ্ধা করতে নাই। আরে বাবা, তোমার বিশ্বাস তোমার কাছে রাখো না, আমি তো বলছি আমি খাবো না। মনা, ও আমার কথা শোনো না, আমার দিকে দেখো। আমি জানি মনে মনে তুমি কি চাইতাছো, এই প্রসাদটা তুমি খাইয়া নাও। তুমি যা চাইতাছো সেটাই ফুল্লা যাইবো। বল খাও। দিদিমণির কথায় এই প্রসাদটা খেলে আমি মন থেকে যা চাই পেয়ে যাব, কিন্তু আমি তো মন থেকে শুধু আমার মহারানীকেই চাই। তাহলে কি তার মানে এই যে আমি প্রসাদটা খেলে আমার মহারানীকে সারা জীবন আমার কাছে পাবো? কি হইলো মনা, কি ভাবতাছো? বলছি যে তুমি যে কথাটা বললে সেটা সত্যি? ও সত্য সত্য কইতাছি, খাইয়া না ধরো, প্রণাম কইরা নাও। দিদিমণি তুমি এখানে? যাকে ভালোই হলো, আমি না তোমাদের একটা হেভি খবর দেবো, তোমরা না ভাবতেও পারছো। এই মাইয়া, এত চিল্লা চিল্লি করিস কেন রে? আসল কথাটা কো না। আরে বাবা, আসল কথাটা বলবো বলেই তো এখানে এসছি, ছুটে ছুটে এসছি। তোমরা ভাবতে পারছো না খবরটা কি, যদি ভাবো না তাহলে বুঝতে পারবে। হ্যাঁ? নাকামি করবি না। না আমি একামি করছি না, আমি যেটা দেখ না গড়িয়ে যাচ্ছে, চলছে কিন্তু টিকটক টিকটক। আমি বলি কি, যদি বলতে হয় তাড়াতাড়ি বলে ফেল, নাহলে তোকে লাথি মেরে ঘর থেকে বের করো।
যেটা বলতে এলাম সেটা হলো কি, ওই 8 তারিখে তোমার আর কৃষ্ণাদির ছাড়াছাড়িনের দিন ঠিক হয়ে গেছে। তোমরা ওই দিন কাগজে সই করবে। কি কইলি? এই সম্পা, কি ভালো একটা খবর দিছিস রে। আমি যে কি খুশি হয়েছি কি কমু। তরে আমি পুরস্কৃত করম, তরে একখান নতুন শাড়ি আমি দেব, বুঝছি? নতুন শাড়ি দেব। জয় মা সুলক্ষণা, মা সুলক্ষণা মুখ তুলে চাপা। অর্জুন না, তুমি শুনলে? দিদিমণি বলেছে ওকে একটা নতুন শাড়ি দেবে। কি আনন্দ! তুমি কিন্তু ওকে ভালো থেকে কানে তুলতে না। আমি ওরা নিচে যাই, নিচে না হেব্বি মজা হচ্ছে। কিছু করো কি অদ্ভুত ব্যাপার দেখো হর কাকা, আমি দোকানে বসে সকলকে মিষ্টি খাওয়াই, আর আজকে তুমিই আমার মিষ্টি খাও। তো খাওয়াবই রে, এমন একটা সুখবরের দিনে একটু মিষ্টি যদি তোদের সবার মুখে তুলে দিতে না পারি তাহলে কি করে হয় বলতো? তারিখ তারিখ ধরো এইগুলো তো সব বোঝা গেল। তুই আমার ক ডিভোর্সের দিন আর কি কি আয়োজন করা যাইতে পারে? One minute. What I mean to say is, we do biryani. We have biryani, Lucknow, kababi, Americano, everything. Hey, stop! ওসব বিরিয়ানি নয়। আরে শোন, আমি বলছি কি, ওই গরম ভাত, মুখের ডাল, এরকম লম্বা লম্বা বেগুনি, একটু লম্বা কর, ব্যাপারটা ভালো হবে। চম্পি ভেটকির পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি আর পাকার মাংস, আর সঙ্গে আমাদের দোকানের ক্ষীরমোহন। দেখ আমাদের পিন্টুর মাথায় কি বুদ্ধি দেখ। হ্যাঁ, খুব ভালো বলেছিস। তাহলে বাবা হর কাকা, এই অনুষ্ঠান উপলক্ষে তাহলে বাঙালি খাবারই হোক, হ্যাঁ, জমিয়ে খাওয়া না, আমার কোনো আপত্তি নাই। পাগল সবাই পাগল হয়ে গেছে, সবার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। আরে বাবা, ডিভোর্সের জন্য এইভাবে রান্না বান্না কেউ কোনোদিন করে? ইস, এবার যে আমি কি করবো? ছি 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 ছি। না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দেখা যায় না। সবাই যা শুরু করেছে, মহারানীর সাথে আজই এটা নিয়ে একবার কথা বলতে হবে। অর্জুন, আমার না একদম ভালো লাগছে না। বাড়ির সবাই যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়? মেনে না নেয় বললেই হলো? মেনে নেবে না কেন? হ্যাঁ, না, যেমন করে হোক মানাতেই হবে। মেনে নেবে না বললেই হয়ে যাবে নাকি? তো অর্জুন, কেউ তো আমাদের কথা শুনতেই চাইছে না। সবাই আমাদের ডিভোর্স নিয়ে মেতে আছে। আমার না একটুও বাড়ি যেতে আর ইচ্ছে করছে না। কেউ কিচ্ছু বুঝতে চাইছে না অর্জুন। বুঝতে হবে না মহারানী, ছেড়ে দাও, কাউকে কিচ্ছু বলতে হবে না। ওরা সবাই মিলে যা করছে করে যেতে দাও। আমাদের কাছে শুধু একটাই উপায় এখন, সেটাই করতে হবে। আমাদের যখন সই করার সময় আসবে, তখন আমরা সবার সামনে সই না করে বলে দেব যে আমরা সই করতে চাই না এবং আমরা একসঙ্গে থাকতে চাই। কিন্তু অর্জুন, এভাবে কি হবে? হতেই হবে মহারানী, আর যে কোনো উপায় নেই। অর্জুন, আমি কিন্তু তোমাকে ছাড়া। মহারানী, তুমি কাঁদছো কেন?
জানো যে তোমায় কাঁদতে দেখতে আমার কিন্তু একদম ভালো লাগে না। আরে অর্জুনদা কৃষ্ণাদি না? আরে বাস, দুজনে মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে। আপনি রাস্তায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলেন? আপনি জানেন আমি কে? তো খুব খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝলে? ওই বাইকওয়ালা যদি এসে চম্পারানিকে না মারতো না, তাহলে তো চিল্লে উঠতো না, আমরা টেরও পেতাম না এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছি। ঠিক বলেছো অর্জুন। অর্জুন এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না, চলো 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 চলো। ধাক্কা মেরে চলে গেলে ওর পাটা কি হবে? অর্জুনদার কৃষ্ণাদি কোথায় গেল? আচ্ছা, আমি কি তাহলে ভুল দেখলাম? না, আমি স্পষ্ট দেখেছি। সকালবেলা আমি ভুল দেখতে পারি না, আমার চোখে ছানি পড়েনি। আচ্ছা, আমি কি বাড়ি গিয়ে সবাইকে বলবো যে আমি অর্জুনদা আর কৃষ্ণাদিকে আবার দেখেছি? না, বলবো কিছুতেই বলবো না, কেউ ওর কথা বিশ্বাস করে না। কিন্তু যাই বলে, অর্জুনদা কৃষ্ণাদিকে একসাথে কিন্তু হ্যাপি লাগছিল। বেলি বেলি এই হাত নড়িস না, পড়ে যাবে ভিতরে। কত কত লাগছে এই হাতটা আপনি করে। আপনি এত বিরক্ত করবেন না, তাহলে আমি কাজটাই করতে পারি। আপনি করে দাও। ওর জি কে ওনা তুই? না না ও। চল চুপ করে। তুমি ছেড়ে দাও ধরছি। ওরে ये काम कर তুই বরং ভালো দেখে আরে পাঞ্জাবি আর পাজামা বানায় এলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না না আমার জন্য কি হবে? তোর আমার দরকার নেই, ছোটরা বানাচ্ছে মান। দাদা তুমি এটা বানাও না। কি আবার আমার পাঞ্জাবি দরকার নেই? কেন গো, তুমি একটা বানাও না। বলছো? ঠিক আছে তাহলে সকলের জন্যই হোক। হবে গো হবে। আমি ভেবেছি তোমার জন্য একটা না কাঞ্জিভরম শাড়ি। বাহ, সেটাই হবে। এবার বলে তুমি কি নেবে? না না, আমার কিছু দরকার নেই। এ বাবা, তুমি না নিলে কিন্তু আমিও নেব না। ওমা কেন? না কেন বাবু, সবার লেগে যখন হইতাছে তুমি নিবা না কেন? দাদা, আমি কইতেছি যে এতগুলা জামা কাপড় সময় মতো দিতে পারবো তো? আমার তো চিন্তা হইতাছে। এই যে দর্জি ভাই, একটা সাইডা দেন। আমি কই কি, এই যে ডিভোর্স উপলক্ষ কইরা যে জামা কাপড়গুলো আমরা বানাইতেছি, এগুলো সময় মতো আপনি দিতে পারবেন তো? ডিভোর্স উপলক্ষে জামা কাপড় বানাতে হবে? তাতে তোমার মজুরি তো একই নেবে, যে উপলক্ষেই হোক না কেন। 8 তারিখের মধ্যে তোমাকে সব ডেলিভারি দিতে হবে। What are you saying? Come here, madam. Sir, বলছি কি এটা this is no 8, this is 7. You have to do is stand in 8, 7. No 8, no 7, only 7. আমি কিছুই বুঝতে পারছি। বুঝতে পারবেন কোথা থেকে? ওকে মেরে ফুগলা না করা পর্যন্ত বুঝতে পারবেন না। বাংলা আবার 7 তারিখের মধ্যে দরকার আমাদের। না না 7 তারিখের মধ্যে হবে না। কি? 7 কি হবে? আরে আমাকে
আমাকে বলতে দে। তাড়াতাড়ি এতগুলো পাঞ্জাবি করা যায় নাকি? আরে কি আশ্চর্য! আরে বাবা, একটু বেশি পয়সা দিয়ে লেবার আনিয়ে নেয়, বুঝতে পারছো? আরে ওই তো অর্জুন হয়ে পড়ছে। কিসের মাপ? কেন? আরে জামা কাপড়ের মাপ। তো কেন? কেন বুঝতে পারছো না? আরে বাবা, তোমার দিবস উপলক্ষে তো নতুন জামা কাপড় পরতে হবে। কেন? মনায় তুমি না কইরো না, এই উপলক্ষে একটা দারুণ পাঞ্জাবি তুমি বানায় নাও। দিবস তোমরা পাগল হয়ে গেছো না? পুরো পাগল হয়ে গেছো। এসবের মধ্যে আমার একদম জড়াবে না বলে দিলাম। এই কার? বড়রা যা কইতেছে তোরে মানতে হইব, এই যে আমার আদেশ।